আপনি যাবেন তো দিলকে এভাবে দুর্বল করবেন, এভাবে নরম করবেন যে আমি যাকে দেখতে পাইনি, যার ডাক শুনতে পাইনি, যাকে কোনোদিন কল্পনাও করতে পারিনি, শেষ পর্যন্ত তার ঘরে তিনি যেই নিজ হাতে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতের পাথর এখানে তার নির্দেশে কালো গিলাফ দিয়া ঘরটাকে বেষ্টন করে রেখে দেওয়া হয়েছে। আমি তাকে পাইনি, তার স্পর্শ তো আমি পেয়েছি। কাছে যাই, ওখানে স্পর্শ করি, ওখানে কান্নাকাটি করি। রব বলেছেন একমাত্র আমার জন্য রাসূলকে ভালোবেসে কেউ যদি কাবার কাছাকাছি এসে বুকটাকে ফেটে হাউমাউ করে কান্না করে দেয়, তার এক একটা চুকের ফুটা আর একটা মকবুল হজ সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ ওখানে গিয়ে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মানুষকে ডাকলেন কখন? যখন কাবাঘর তৈরি হয়ে গেল। এখানে লম্বা ইতিহাস, আমরা আজকে সেই ইতিহাসের দিকে যাব না। ইসমাঈল আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করবার নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিমকে আল্লাহ, এবং আরো অনেকগুলো পরীক্ষা করেছিলেন, 10টা, 20টা, 30টা, 35টা, 70টা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সকল পরীক্ষায় উত্তীর্ণ। এত আসতে বললেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ। এজন্য আমরা হলাম ইব্রাহিমি মুসলিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলিম মিল্লাতের পিতা যার নাম বলেন, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমকে আল্লাহ যতগুলো নির্দেশ দিলেন সব পালন করতে পারলেন। এক পর্যায়ে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার ঘর তৈরি করো, আমার ঘর তৈরি করো, কারণ পৃথিবীর প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলছেন এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর উদিআ লিন-নাস, যা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষের হিদায়াতের জন্য তৈরি করা হয়েছে। কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, এটা বাক্কা শহরে। এটা ছিল বাক্কা, এখন আমরা বলছি মক্কা। এই মক্কা শহরে এই গড় কি? মুবারাকা। এই গড় হচ্ছে বরকতময় গড়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ একটা গড়কে বলেছেন ডাইরেক্ট, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কা নগরীতে যে গড় আছে তা পূর্ণাঙ্গ বরকতময়। এই গড় কোনটা? কাবা। কোনটা? গিলাফ দিয়ে যেটাকে রেখে দিয়েছে, এটা হচ্ছে মুবারাকা, বরকতময়। এই গড় এত বরকতময়, আল্লাহ বলেন আমি যখন পৃথিবীতে কোনো বারাকা, কোনো রহমত দিতে চাই, তখন আমার কুদরতের হাত দিয়া ডাইরেক্ট কাবা ঘরের ছাদে দিয়ে দিই। এই গড়টা কত বরকতময়, আমি এখানে দিয়ে দিই। এই গড় মুবারাকা, এই গড় বরকতময়। যত বরকত এখানে আছে, তোমরা এখানে গিয়েছো, সব বরকত তো এখান থেকেই পাবা। দোয়া করতে আল্লাহর কাছে ভাবে দোয়া করেন, আল্লাহ আপনি যত বারাকা, আপনি যত রহমত এই গড়ে আপনার পক্ষ থেকে নাজিল করেছেন, আমি জানি না কেমনে দোয়া করে আপনার কাছে চাইতে হয়। আমি তো আপনার ঘরের কাছাকাছি এসেছি, কাছে পাশে এসেছি, গিলাফ তো ধরে ফেলেছি, তুমি সবগুলা বারাকা আমাকে দিয়ে দাও। রব বলেন তখন আমি সবগুলা বারাকা তার জন্য, একবারে তার জন্য আমি আল্লাহ সবগুলো নাজিল করে দিই। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়াহুদাল লিল আলামিন, এই গড় পুরা পৃথিবীবাসীর জন্য হিদায়াত। সুবহানাল্লাহ বললেন। এই গড় মানুষের জন্য হিদায়াত। ওয়াহুদাল লিল আলামিন, এই গড় পুরা পৃথিবীবাসীর জন্য হিদায়াত, হিদায়াতের গড়। এখন কথা হলো, এই গড়ে যারা গেল, ধরলো, চুম্বন করলো, কাবার গিলাফ ধরলো, বুকটা লাগাইলো, দোয়া করলো, বরকত পাইলো, হিদায়াত পাইলো। দেখা যায় অনেক হাজি সাহেব আসার পরে আগের চাইতে আরো বেশি স্পিরিটে আকাম করে। আগে যে স্পিরিটে শয়তানি করতো, হজ থেকে আসার পর স্পিরিট আরো বেশি। তাহলে কেমন হিদায়াত পাইলো, কেমন বরকত পাইলো? কথা হইলে গড়টা বরকতের, এটাও ঠিক, গড়টা হিদায়াতের, এটাও ঠিক। ও হিদায়াত পাইল না, এর কারণ তার ভিতরটা সে নিজেই নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সে নিজেই নষ্ট করে দিয়েছে। এজন্য এখানে সে
হিদায়াত পাইনি। এই গড়ে আমরা ধরবার জন্য, এই গড়কে ছুঁয়ে দেখবার জন্য, এই গড়ের কাপড়কে স্পর্শ করবার জন্য মানুষ জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া ঝুঁকি নেয়, ঠিক না? না নেয় না? অথচ এই গড়ের হাতিমে বসতো আবু জাহাল। আবু জাহাল বসতো না? হাতিমে কাবায় বসে তারা মক্কা চালাইতো, মিটিং মিছিল যা আন্দোলন করতো, বসতো এসে হাতিমে কাবায়। তে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা এরা তো হাতিমে কাবায় বসতো, যেখানে নামাজ পড়বার জন্য আমরা লাইন ধরে থাকি কখন জানি সুযোগ দিবে আর আমরা হুড়মুড় করে ঢুকে যাব। আর এই জায়গায় গোটা জিন্দেগি কাটাইছে আবু জাহাল, এরপর হিদায়ত পাইছে? কথা বলছেন না কেন? হিদায়ত পেয়েছে? কাবার চত্বরে ঘুমাইয়া হিদায়ত পেয়েছে? হিদায়ত পায় নাই, কারণ তার ভিতরটা ছিল জ্বালানো, তার ভিতরে ছিল না হিদায়ত। আজও আমরা ওখানে যাই, আজও আমরা হাজী সাহেব হই, কিন্তু হিদায়ত পাই না কেন? আমরাও জ্বালিয়ে দিয়েছি আমাদের ভিতরটাকে ধ্বংস করে দিয়েছি। এই জন্য বিকলবিন সালিম, অন্তরটাকে পবিত্র করো। চমৎকার একটা অন্তর নিয়ে এখানে যাও, কিছু থাক আর না থাক হিদায়ত এবং বারাকা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিয়ামতের দিনে মানুষ যত আফসোস করবে, যত বিষয় নিয়ে, কিয়ামতের দিনে মানুষ যত বিষয় নিয়ে আফসোস করবে, এবং মৃত্যুর ফেরেশতা আজরাইলকে দেখবার পরে মানুষ যে বিষয় দুটা নিয়ে সব থেকে বেশি আফসোস করবে, চিন্তা করবে, মৃত্যুর সময় এবং কিয়ামতের দিনে সব থেকে বেশি আফসোস করবে যে দুটা ইবাদত নিয়ে। একটা ইবাদতের নাম হচ্ছে হজ। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি নির্ভেজাল অন্তর নিয়ে, খালিস নিয়ত নিয়ে একবার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে যায়, তার জিন্দগির পুরো গুনাহকে আল্লাহ মাফির ওয়াদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর একটা ওয়াক্তের নামাজ কত পরিমাণ সওয়াব? একটা রাকাত কত রাকাতের সমান? কত লক্ষ? মাত্র 1 লাখ। একটা রাকাত কয় লাখ? বলেন না, বলছেন তো ঠিকই তো বলছেন। মাত্র 1 লাখ একটা রাকাত, মাত্র বলতেছি 1 লাখ একটা রাকাতের সওয়াব। এখন আপনি হজ্জে গিয়ে থাকতেছেন কয়দিন? অনেকগুলো দিন থাকতেছেন এখানে, তা কত রাকাত নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন? আপনি এখানে গিয়া বলবেন না অনেক লম্বা জার্নি করে আসছি, খুব টায়ার্ড, এখন গিয়ে আমি একটু হোটেলে ঘুমাই। আরে বাবা, ঘুমাইবার তো বহুত জায়গা আছে, ঘুমাইবার তো জায়গা বাড়িতে আছে। এখানে গেছো, যত পারো তুমি ইবাদত করো, দুটা কাজ করো অথবা 3টা কাজ করো। সুযোগ থাকলে তেলাওয়াত করো, সুযোগ থাকলে ইস্তেগফার করো, আর বেশি বেশি সেজদা করো, কারণ একটা রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এখন আপনি চিন্তা করেন, এখানে যদি 20 দিন থাকেন বা 10 দিন থাকেন, আর আপনি যদি প্রত্যেক দিন কত রাকাত বলতাম? 100 রাকাত কি পড়বেনি? 100 রাকাত কি পড়ছেনি? 50 রাকাত ধরেন, কেউ যদি 50 রাকাত নামাজ পড়ে প্রতিদিন, তো কত লাখের সওয়াব? 50 লাখ, 50 লক্ষ একদিনে। তাহলে 20 দিন থাকলে 10 কোটি রাকাতের সওয়াব। আপনারা এত সহজ সুবহানাল্লাহ জুড়ে বললেন না? আর যে বেচারা এখানে বসে 10 কোটি রাকাত নামাজের সওয়াব পাবে, তার তওবা, তার ইস্তেগফার কত স্পিরিটে কবুল হবে চিন্তা করেন। কিন্তু আমরা ওখানে গিয়ে তো ওই গ্রামের ভাই আইছে, ওই শহরের ভাই, দেখা করো, আড্ডা মারো, হোটেলে খাওয়া দাওয়া করো, এই গল্প গুজবই রাত দিন শেষ। সময়কে কাজে লাগান। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 10 নম্বর আয়াত থেকে বলেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। তোমাদেরকে যা দান করেছি তা তোমরা ব্যয় করো মৃত্যু আসার পূর্বে। কি আসার পূর্বে?
তাহলে মানুষ দুটা জিনিস নিয়ে আফসোস করবে, একটা হচ্ছে হজ, একটা কি বলেন না, হজ উমরা। একটা জিনিস নিয়ে আফসোস করবে, আমার এত টাকা পয়সা ছিল, আমার এত সুযোগ সুবিধা ছিল, আমি উমরায় যেতে পারলাম না, আমি হজ্জে যেতে পারলাম না। বুঝতে পারবেন ওই দিন এটার উপকারিতা কি ছিল, ওই দিন মানুষ এটা নিয়ে আফসোস করবে। আর আরেকটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে। মানুষ আফসোস করবে ওই দিন যে আমার যা ছিল কেন দান করলাম না। এজন্য বেশি বেশি করে দান খয়রাত করেন, বেশি বেশি করে সাদাকা দেন, বেশি বেশি করে দান করেন। দান করলে কমে না, দান করলে বাড়িয়ে দেখে। আরো জোরে বলেন, দান করবেন তো বেশি বেশি। এজন্য বেশি বেশি দান করেন, সুযোগ থাকলেই দেন, থাকলেই দেন। আমার তো মনে হয় আমাদের সম্পদের প্রতি যে ভালোবাসা, দিব কেন যদি কমে যায়। এখানে বাড়ি করেছি, এখানে গাড়ি করেছি, এখানে দোকান করেছি, এখানে মার্কেট করেছি, ওখানে এটা করব, এখানে ওইটা করব, সব তো দুনিয়ায় থেকে যাবে। এক ঝাঁকুনি দিলে সব তো ভেঙে যাবে। করে যান একটা মসজিদ, করে যান একটা মাদ্রাসা, একটা মাদ্রাসা একটা রুম করেন, একটা মসজিদে একটা অংশ করেন, দেন ইয়েতিমদেরকে দান খায়রাত করেন, ইয়েতিমদের জন্য মাদ্রাসায় কিছু করে যান। তো আপনি মরে গেলেন, স্থায়ী কিছু করে গেলেন, কবরে গেলেন, কিয়ামতের দিনে দেখবেন কোনো আমলও যদি কাজে না আসে, রব তো বলবেন আমার বান্দা শুধুমাত্র আমাকে ভালোবাসে, আমাকে ভালো রাখবার জন্যে, আমাকে বুঝাবার জন্য দান করে এসেছে, আমি রবও আজকের দিনের জান্নাত তাকে দান করে দিলাম। সুযোগ থাকলেই দেন, সুযোগ থাকলেই দেন। সে বলবে যদি আপনি দান না করেন, আল্লাহ বলছেন ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হয়তো একদিন আল্লাহর কাছে বলবেন মৃত্যু আসলে, সে বলবে হে আমার রব, আমাকে আরো কিছু দিনের জন্য অবকাশ দেন। আমারে যে টাকা পয়সা দিয়েছেন, আমারে যে সম্পত্তি দিয়েছেন, আমাকে যে গাড়ি বাড়ি দিয়েছেন, আমাকে যা দিয়েছেন, আমাকে একটু সুযোগ দেন, আমি আসি আবার সব দান করে আসি। আল্লাহ বলবেন মানুষ চাইবে আমাকে কিছু সময় দেন, যা আপনি দিয়েছেন আমি দান করে আসি। ওই দিন বলবেন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করে, দান করে, মসজিদ মাদ্রাসা বানিয়ে, রাস্তাঘাট বানিয়ে, ফাসাদদাকা আমার সম্পত্তি দান করে এবং হজ করে, ও আকুম মিনাস সালিহিন আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আমি তোমার কাছে ফিরে আসতে চাই। দুই জিনিস নিয়ে মানুষ আফসোস করবে। কয় জিনিস? কথা বলছেন না কেন? একটা হজ, আরেকটা দান। একটা হজ আর একটা দান। আমরা দান করতে চাই না, আমরা দান করি যেই টাকা চলে না, ছিঁড়ে গেছে, 2-3 জায়গায় আগুনে খাইছে, পুকায় ছিদ্র করছে, কোনো জায়গায় নেন, এটা মসজিদের দান বাক্সে দিয়ে দেয়। আল্লাহরে দিয়ে দিলাম, আল্লাহকে আমি সিরে টাকা দিয়ে করতামটা কি? ভালো টাকা সে নিজে রাইকা আল্লাহরে সিরে টাকা দিচ্ছে। তো আল্লাহর তো সিরে টাকার কোনো দরকার নেই। কথা বুঝছেন নি আমার? এজন্য আমরা যা করব ভালোর জন্য করব, আল্লাহর জন্য করব। আজকাল এ কথাগুলো আমি বলবো যদি সুযোগ হয়,